বিএনপির সাবেক সম্মানিত সভাপতি জননেতা জনাব সভাপতি রাজার শর্মা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের এই 7 নং চরমী ইউনিয়নের নির্বাচনী পথসভায় উপস্থিত আছেন রামগতি তথা লক্ষ্মীপুর 4 থেকে ধানের শীষ মনোনীত প্রার্থী জনাব আলহাজ এবিএম আশরাফুদ্দিন নিজাম সাহেব, উপস্থিত অনেক নেতৃবৃন্দ যাদের নাম বলতে গেলে সময় থাকবে না, সকলকে এবং আমার সামনে যারা আমার প্রাণপ্রিয় চরমীবাসী আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এই ইউনিয়নের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমি আপনারা জানেন যে আমি দীর্ঘদিন বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলাম। মাঝে দিয়ে অল্প কয়েকদিন আমি বিএনপি রাজনীতির সাথে আমার দ্বিমত ছিল, কিন্তু আমি বিএনপি ছেড়ে অন্য কোনো দলে যাইনি। আমাকে বিভিন্ন দলে যাওয়ার জন্য বিভিন্ন সময় প্রস্তাব করা হয়েছিল। আমি আজ থেকে 2 মাস আগে রামগতির বয়ারচরে মিরাজ হোসেন বাচ্চু ছিলেন, আমি বলেছিলাম যে ধানের শীষ যার আমরা তার পক্ষে ভোট করব। আমি এখনো আপনাদেরকে বলছি যে ধানের শীষ এবিএম আশরাফুদ্দিন নিজামকে দেওয়া হয়েছে, আমরা সবাই এই চরমী ইউনিয়ন থেকে আমরা ধানের শীষের পক্ষে ভোট দেব। আমার মা বোনদেরকে আমার এই বার্তাটুকু পৌঁছে দিবেন যে বিভ্রান্ত করার চেষ্টা চলতেছে যে ধানের শীষে বাদ দিয়ে অন্য প্রতীকে ভোট দেওয়ার জন্য। এখানে একটু আগে আমার বড় ভাই আমার মুরব্বী সরওয়ার ভাই বক্তব্য দিয়ে গেছেন যে এই চরমীজের ভোট এবং চরমীজের ভোট যে প্রার্থীর পক্ষে বেশি গেছে সেই প্রার্থী জিতেছে, এবং এই চরমীজের ভোট দিয়ে আমি পরপর 2 বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি স্বতন্ত্র থেকে। আওয়ামী লীগের সময়ও আমরা স্বতন্ত্র থেকে, আপনারা আমাকে নির্বাচিত করেছেন। আমাকে যেভাবে আপনারা ভোট দিয়েছেন মা বোন সকলে কেন্দ্রে গিয়ে যেভাবে ভোট দিয়েছেন, আমি আশা করব এই ভোটটি আমাদের নেতা তারেক রহমানের রাষ্ট্রনায়ক হওয়ার জন্য আপনার একটা ভোট, আপনার একটা তাকে যে আপনি সমর্থন দিয়েছেন সেটি এই তারেক রহমানকে রাষ্ট্রনায়ক করার জন্য আপনাদের এই একটি ভোটে আপনাদের সমর্থন আগামী দিনের বাংলাদেশকে সবার আগে বাংলাদেশ তারেক রহমানের যে ঘোষণা যে 31 দফা আপনাদের জন্য যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড, যে সমস্ত কর্মসূচি নিয়ে এসেছে সেই কর্মসূচিগুলো পালন করার জন্য আপনাদের এই একটি ভোট অত্যন্ত মূল্যবান। আমি আবারও আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আমার জন্য এতদিন যারা এই রামগতি কমলনগরের প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, যারা আমাকে অনুসরণ করেছেন, আমার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছেন, তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হয়তো সবার সাথে আমি যোগাযোগ করতে পারি নাই, কারণ কেন্দ্রীয় নির্দেশে তারেক রহমানের নির্দেশে আমাকে আমার প্রার্থীতা প্রত্যাহার করে এই ধানের শীষের পক্ষে আমাকে নির্বাচন করতে হয়েছে আশরাফুদ্দিন নিজামের হাতকে শক্তিশালী করার জন্য এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আগামী দিন 12 তারিখ আমরা সকলে ধানের শীষে ভোট দেব। যাদের এখনো মান অভিমান আছে, আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা সকলে মান অভিমান ভুলে কোনো বিভ্রান্তিতে পড়বেন না, কারো কথায় কান দিবেন না। আপনারা সকলে এই ধানের শীষ প্রতীকে ভোট দিবেন। আমাকে যেভাবে দিয়েছেন আমার অনুরোধ থাকবে, যদি সেভাবে আপনারা ভোট না দেন তাহলে মনে করবে যে এই ইউনিয়নের মানুষ আমাকে ভালোবাসে, শুধু ধানের শীষকে ভালোবাসে না। আমাকে ভালোবাসতে হলে ধানের শীষকে ভালোবাসতে হবে। আপনারা জানেন গত 17 বছর আমাকে ঢাকা থেকে ডিবি গুম করে নিয়ে গেছিল। আপনারা জানেন ডিবি 18 সালে আমাকে উঠে নিয়ে গেছে, আমাকে উপজেলা চেয়ারম্যান থেকে সাসপেন্ড করছে। 3 মাস আমি সাসপেন্ড ছিলাম, কিন্তু আমি তারপর ধানের শীষ ছেড়ে আমি অন্য কোনো দলে যাইনি। অতএব আমার এই প্রাণের দল, আমার বাবার দল, যেই দল আপনাদের এই চরমীতে প্রতিষ্ঠিত হয়েছে, সেই দলের পক্ষে, সেই দলের প্রার্থীর পক্ষে ধানের শীষে আপনারা আগামী 12 তারিখ ভোট দিবেন। আরেকটি কথা, আমাকে যারা ধমক দেয়, আসলে আমি ধমক নেওয়ার সহ্য করার লোক নয়। আমি ধমক সহ্য করি না, আমি কাউকে ধমকও দিই না। অতএব যারা ধমক দেন তারা ভোটের রাজনীতিতে আসেন, ভোট দিয়ে প্রমাণ করে দেন যে কার কতটুকু জনপ্রিয়তা আছে। ধমক দিয়ে রাজনীতি করা যায় না, ধমক দিয়ে মানুষের মন জয় করা যায় না, ধমক দিয়ে ভয় দেখানো যায় না, কারণ ধমকের দিন এখন আর নাই। এখন মানুষের এই যারা এখানে আছেন, আমার মা বোনরা যারা বাড়িতে আছেন, তাদের ভোটেই আসল ধমক।
ভোটের দিন 12 তারিখে যে ব্যালট দিবে সেই ধমকটাই সারা বাংলাদেশ কেঁপে উঠবে, যে রামগতিতে ধানের শীষের যে ধমক পড়েছে সেই ধমকের জোয়ার সারা বাংলাদেশে এসেছে। সকলকে সংগঠন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে একদিনের নোটিশে কালকে রাত্রে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা পথসভা করব। কালকে রাত্রে আমরা সিদ্ধান্ত নিয়ে পথসভা করেছি, সকলে এসেছেন, কিন্তু আমি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া, বেগম জিয়া অমর হোক। তারেক রহমান জিন্দাবাদ।